জর্জেট হোক, সিল্ক হোক, আমরা পিন দিয়ে এরকম পিন দিয়ে আটকে নেব জামাটা। যেভাবে পিন দিয়ে যদি আটকে নেই তাহলে আর কাপড়টা সরবে না, তখন জামাটা আমাকে কাটিং করতে সুবিধা হবে। এক হাতে লাগাচ্ছি তো খুব একটা টাইট হচ্ছে না। আমি এই পাশে একটা লাগিয়ে নিয়েছি উপরের সাইডে, এখান থেকে গলাটা হবে, গলার সাইড, সামনে বুকের অংশটা 4 ভাঁজে বিছিয়ে নিয়েছি কাপড়টা। নিচেও একটা পিন লাগিয়ে নিয়েছি, এখানে একটা পিন লাগিয়ে নিয়েছি যাতে করে কাপড়টা না নড়ে। এভাবে আপনারা করলে সহজেই 3 পিসের হাতার অংশ কিভাবে চিনবেন। এখানে এই যে এইভাবে মধ্যেখানে একটা দাগ দেওয়া আছে, যেখানে আপনারা এই জিনিসটা পাবেন যে পুরা কাপড়ের মধ্যেখানে যে দাগটা দেওয়া থাকবে এবং হাতার ডিজাইনগুলি করা থাকে। এই পাশেও যেরকম ডিজাইন সেম ডিজাইন এই পাশেও আছে, দেখেন। এটা দেখেই বুঝতে পারবেন। অনেকেই 3 পিসের হাতা কাপড়টা কোথায় খুঁজে পান না বা বুঝতে পারেন না, তারা এই জিনিসটা দেখে বুঝে নেবেন। যে মধ্যেখানে কাটিংয়ের একটা চিহ্ন থাকে, অনেক জায়গায় কেচির চিহ্ন দেওয়া থাকে, এই কাপড়ে কেচির চিহ্ন নাই। যাই হোক, আমি কাপড়টা ড্রয়িং করে নিছি, হাতার কাপড়টা সরিয়ে নিচ্ছি। হাতার কাপড়টা কাটিং করে নিলেই ভালো হয়, কিন্তু আমি নেইনি এই কারণে যে কাপড়টা হাতার সাইডে বহরের কাপড়টা কম আছে, এই জন্য একসাথে কাটিং করব যাতে করে হাতার কাপড়টা আমি একটু বেশি পাই। যে এখানে যে 1 ইঞ্চি আমার ছাটে বের হবে, এখান থেকে আমি হাতার কাপড়টা বের করতে পারবো। তো এখানে আমার 1 ইঞ্চি কাপড় বেশি আসলে আমার হাতা কাটিং করতে সুবিধা হবে, এই জন্য আমি কাটিং করে নেই। আসসালামু আলাইকুম। এইখানে হলো আমার হাতার কাটিংয়ের কাপড়টা, জায়গাটা আর কি, চিহ্ন যেটা করে দেওয়া হয়েছে কাপড়ে, সেই চিহ্নটা এখানে রয়েছে। এখন হাতার এই বহরটা যতটুকু থাকা দরকার এখানে সেই পরিমাণ নাই। এখানে মিনিমাম 8-16 ইঞ্চি কাপড় দরকার ছিল আমার, এখানে আছে মাত্র 14 ইঞ্চি। এই জন্য আমি কাপড়টা হাতার থেকে আলাদা করি নাই, জামার পিসের থেকে, 3 পিস থেকে আর কি আলাদা করি নাই। এখানে এই যে আমি একসাথে কাটার জন্য এক অংশে আমি এই 2 ইঞ্চি কাপড় বেশি পেয়ে গেছি, আর এক অংশে আমার নিচের দিকে কাপড় জোড়া দিতে হবে না, কিন্তু হাতার মোহরার এখানে আমাকে কাপড় এখানে 3 ইঞ্চি জোড়া দিয়ে নিতে হবে। এই পার্ট থেকে আমি সেটা জোড়া দিয়ে নিতে পারবো। তাহলে আমরা কিভাবে হাতাটা কাটিং করি সেটা আপনাদের সাথে আমি দেখাই। হাতাটা দেখেন কিভাবে রেডি করতেছি। যেহেতু হাতায় কাপড় কম, এই পিছন থেকে কাপড় নিয়ে এখানেও একটা জোড়া পড়ে যায় লম্বাতেও, আবার এই সাইডে এই যে জোড়াটা পড়ে যাচ্ছে, এখানে ডাবল কাপড় নিচ্ছি। এটার উপরে বেশি করে নেবেন যেন সেলাইয়ের সময় আর কোনো সমস্যা না হয়। সেলাইয়ের সময় যাতে কোনো সমস্যা নেই সেটা খেয়াল করে নিতে হবে। এই যে মোহরাটা আমি এখন এইভাবে কেটে নিতে পারবো। তো জোড়া পড়বে যেটা পিছন সাইডে ফেলে দেবেন, সামনের সাইডে জোড়াটা যেন না আসে সেটা খেয়াল করেই আমরা কাপড় সেট করব। খুব সহজেই এভাবে আপনারা যে কাপড়ের হাতার বহর কম থাকবে সেটা আপনারা এইভাবে করে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।